হ্যালো আপু, একটু কথা বলি। না, এই যে sorry, sorry, আমার অফিসে ফুটওভার দেরি ব্রিজ আছে, আপনি কেন রাস্তা দিয়ে পার হলেন? আপনার হুডো ভরতে রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারে আমার গাড়িটা 100 টান। এই টানের গাড়িটা আমি কিভাবে ব্রেক করে আমি নিটলাম? কেন কেন পার হলেন? এটা তো রিক্সা না, যেগুলো জায়গায় ব্রেক হইব, এটা ব্রেক ধরতে গেলে সময় দরকার আছে। হিরুঞ্চি আছে, ডেন্ডিখোর আছে, খুবই বাজে অবস্থা। এখানে অনেক সময় চিন্তাই হয়। ঢাকার ব্যস্ততম মোড়গুলোয় ফুটওভার ব্রিজ থাকলেও অনেকেই সেগুলো ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সরাসরি রাস্তা পার হচ্ছেন। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, আর প্রশ্ন উঠেছে কেন এই অনীহা, ঝুঁকি জীবনে দায় কার? ফার্মগেট, উত্তরা, শ্যামলী প্রায় সব মোড়েই আছে আধুনিক ফুটওভার ব্রিজ, অথচ সেগুলোর ব্যবহার আশানুরূপ নয়। মানুষজন ব্যস্ত, কেউ বলছেন সিঁড়িতে উঠতে কষ্ট, কেউ বা বলছেন সময় বাঁচানোর জন্য এই ঝুঁকি। ভাই একটু কথা বলি। এই যে আপনি ফুটওভার ব্রিজ এখানে রয়েছে, আপনি রাস্তা দিয়ে পার হলেন কেন? আর হয়েছি কেন? সময়ের জন্য হয়তো। আপনার হুডো ভরতে রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারে আমার গাড়িটা 100 টান। এই টানের গাড়িটা আমি কিভাবে ব্রেক করে আমি নিটলাম? পাবলিক আসতে নিয়ে ভাই, আমি কেন কেন পার হলেন? সবাই একটু দ্রুত পার হওয়ার জন্য সবাই একসাথে এইভাবেই পার হয়। ফুটওভার ব্রিজ ওরা ব্যবহার করে না, ওরা কি করে সামনে ফট করে ধপ করে পড়ে। এটা তো রিক্সা না, যেগুলো জায়গায় ব্রেক হইব, এটা ব্রেক ধরতে গেলে সময় দরকার আছে। ঘুরে আসা যায়, আসলে মানে সময় লস হয়। আমরা তো মনে করেন সময় আমাদের সংকট। হ্যালো আপু, একটু কথা বলি। না, এই যে sorry, sorry, আমার অফিসে ফুটওভার দেরি ব্রিজ আছে, আপনি কেন রাস্তা দিয়ে পার হলেন? কেন পার হচ্ছেন? জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী 2025 সালে শুধু ঢাকা শহরেই ফুটওভার ব্রিজের পাশেই রেকর্ড সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। যানবাহনের গতি, পথচারীদের অসচেতনতা এবং মোবাইল ফোনের ব্যবহার এই ট্রিপল বিপদেই ঘটাচ্ছে দুর্ঘটনা। এখানে যত রোগী আছে তার সিংহভাগই আসলে অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি পেশেন্ট। আমাদের বেশিরভাগই হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আমরা যেটা সড়ক দুর্ঘটনা বলি। কানের মধ্যে ফোন লাগিয়ে হাঁটছে, পিছন থেকে হর্ন দিচ্ছে, সে শুনে নেয়। তখন গাড়ির গতিটা যদি বেশি থাকে, সে কিন্তু তার গায়ে আয়সা লাগে, আবার সে চলতে পারে না। আবার হঠাৎ করে রাস্তায় দৌড় দেয়, মানে গাড়ির গতিটা থামানোরও সুযোগ নাই। তো হঠাৎ করে দৌড়বে, তখন গাড়ি থামানোর চেষ্টা করে ঠিকই, সেই চেষ্টায় হয় লোকটার গায়ে লাগে, নাহলে আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়, অথবা পিছনের গাড়ি আসে সামনের গাড়িতে আঘাত করে। অনেক ব্রিজের র্যাম্প নেই, লিফট অকেজো, রাতে অন্ধকার, আবার নিরাপত্তাহীনতার ভয়ও একটা কারণ। পথচারীরা বলছেন এই সমস্যা শুধু ব্যক্তিগত নয়, এটি নগর ব্যবস্থাপনার ব্যর্থতাও। ফুটপাথ দিয়ে গেলে আমার মনে হয় যে আমি নিরাপদ না, আমার ফোন ছিনতাই হতে পারে বা আমার সাথে অনেক সময় অনেক কিছু হতে পারে। যেমন ফুটপাথে বখাটে ছেলেপেলে একটু বেশি থাকে, তো গায়ে ধাক্কা দিতে পারে। আমরা মেয়ে যেহেতু আরও মানে এক্সট্রা ভয় কাজ করে, এই জন্য আমরা মূলত ফুটপাথ অ্যাভয়েড করে নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করি। হিরুঞ্চি আছে, ডেন্ডিখোর আছে, খুবই বাজে অবস্থা। এখানে অনেক সময় চিন্তাই হয়। আসলে আমাদের যে ফুটওভার ব্রিজগুলি আছে, এগুলিতে ওঠার জন্য আসলে অনেক যে সিস্টেমটা ব্যবহার হয়েছে, এখানে যদি একটু এসকেলেটর সিস্টেম থাকতো তাহলে লোকজন উৎসাহিত হইতো। অন্তত ওঠার জায়গাটা, নামার সময় যদি সিঁড়ি থাকে কোনো সমস্যা নাই। যদি এই ফুটওভার ব্রিজগুলোর এখানে মাঝখান দিয়ে একটা আইল্যান্ড দেওয়া হতো, তাহলে মনে হয় প্রতিটা লোক ফুটওভারের উপর দিয়েই যাওয়া আসা করতো। আমিও রাস্তা দিয়ে পার হই। আজকে রাস্তা অনেক জ্যাম দেখলাম, তাই এখানে সিঁড়ি দিয়ে উঠছি। তো যদি এলিভেটর থাকতো তাহলে আমাদের জন্য আরো ভালো হতো। আধুনিক একটা লিফট আছে, এটা এখন বদ্ধ হয়ে রয়েছে, এটা চালু করলে আমাদের জন্য ভালো হয়। এটা থাকতে আমরা কষ্ট কেন করব? আমরা চাই সরকার যেন এটা চালু করে। ট্রাফিক ব্যবস্থাপনায় ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন অনেকেই। ট্রাফিক বিভাগ তেজগাঁও ডিসি রফিকুল ইসলাম বলেন, এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি দরকার সামাজিক সচেতনতা। ফুটওভার ব্রিজ ব্যবহার করলে যেমন দুর্ঘটনা কমবে, যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আসবে। কিছু কিছু মানুষ সচেতন আছেন, তারা কিন্তু এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন, বাট বেশিরভাগ মানুষই আপনার ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না, যে কারণে যত রাস্তা পারাপারের কারণে এই যে দেখেন এখনই গাড়িগুলো স্লো হয়ে যায় গতি। যারা পথচারী বা সম্মানিত নগরবাসী, আমি যারা রাস্তায় চলাচল করেন, বিভিন্ন প্রয়োজনে রাস্তা পারাপার হন, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে যেন তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফুটওভার ব্রিজ থাকলেও সেটার যথাযথ মূল্যায়ন হচ্ছে না। প্রত্যেক মানুষের ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণ বৈষম্যের শিকার। প্রয়োজনে উচ্চতর বিনিয়োগের মাধ্যমে সহজতর করা উচিত। সবচেয়ে স্বাচ্ছন্দ্যকর যে পদচারী বান্ধবতা, এটা নিশ্চিত করার কোনো উদ্যোগ সরকারিভাবে সিটি কর্পোরেশন থেকে অথবা নগর সরকার হিসেবে যারা রয়েছেন, অন্যান্য যারা মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক পুলিশ, তারা কেউই কখনো
যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করেন, যার কারণে আমাদের সিগন্যাল সিস্টেমে পথচারীদের কোনো সুবিধা নেই। কোনো পথচারী 1 কিলোমিটার নির্বিঘ্নে অ্যাক্সিডেন্ট প্রবণ অবস্থার মধ্যে দিয়ে ছাড়া চলাচল করতে পারে না। তাদের ফুটপাথগুলো পথচারী বান্ধব না। অতএব ওই একই ধারাবাহিকতায় আমাদের ফুটওভার ব্রিজগুলো সাংঘাতিকভাবে যারা পথচারী তাদের জন্য বৈষম্যমূলক অথবা হঠকারী সিদ্ধান্তের একটি চূড়ান্ত রূপায়ণ মাত্র। নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না তাদের জীবনের দায় তাদের নিজের। জেনে বুঝে ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণ উপলব্ধি করতে পারছে না তারা। যে ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না তারই দায়িত্ব, কারণ সে যদি ফুটওভার ব্রিজটা ব্যবহার করতো তাহলে তার জীবনটা রক্ষা পেত, কিন্তু সে এটা জানে কি জানে না আমি ঠিক জানি না। যদি জানতো এবং সে যদি এটা মেনে চলতো তাহলে অবশ্যই ওই সড়ক দুর্ঘটনা ঘটতো না। জীবনের চেয়ে কি সময় গুরুত্বপূর্ণ? একটু সচেতন হলেই বাঁচতে পারে অসংখ্য প্রাণ। নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে গাড়ি চলাচলের পথ দিয়ে পার হচ্ছেন অনেকেই। অন্যদিকে বেপরোয়া যানবাহন মানছে না ট্রাফিক আইন, এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আইন প্রয়োগের পাশাপাশি দরকার জনসচেতনতা, না হলে ওভারব্রিজ এই ধাতব কাঠামো শুধু দেখার জিনিস হয়ে থাকবে। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।